শুভ সকাল। আজ 22শে ফাল্গুন 1432, ইংরাজি 7ই মার্চ 2026। 7ই মার্চ 1890 বর্তমান বাংলাদেশের বরিশালের আধুনা নামক গ্রামে জন্মগ্রহণ করেন ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবী ও আইনসভার সদস্য মনোরঞ্জন গুপ্ত। ছাত্রাবস্থায় বরিশাল শঙ্কর মঠের প্রতিষ্ঠাতা স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতীর কাছে বিপ্লবী মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন। বিপ্লবী গুপ্ত সমিতির বরিশাল দলেও যোগদান করেন তিনি। পরে এটি যুগান্তর দলের সঙ্গে যুক্ত হয়। পরবর্তীতে অরুণচন্দ্র গুহর সহযোগিতায় 1920 সালে কলকাতার হ্যারিসন রোডে প্রজ্ঞানন্দ সরস্বতীর নামে সরস্বতী লাইব্রেরি ও 1923-এ আরম্ভ করেন সরস্বতী প্রেস। ফাল্গুনী মুখোপাধ্যায় ছিলেন একজন খ্যাতনামা বাঙালি লেখক, ঔপন্যাসিক ও সম্পাদক। ফাল্গুনী তাঁর ছদ্মনাম, আসল নাম তারাপদ। চিতাবহ্নিমান ও সাপমোচন তাঁর দুই বিখ্যাত উপন্যাস। আজ লেখকের জন্মদিন। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার খয়রাশোলির নকড়াকন্দা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। সময়টা 7ই মার্চ 1904। একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবী ও সাম্যবাদী কর্মী অখিলচন্দ্র নন্দী জন্মগ্রহণ করেন 7ই মার্চ 1907। বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ার কালিয়াচক গ্রামে তাঁর জন্ম। স্টিভেন্স হত্যার কারাবরণের মেয়াদ শেষ করে 1939-এ তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। তিনি একটি জীবনীমূলক বই লিখেছিলেন যার নাম বিপ্লবীর স্মৃতিচারণ। বাংলা সাহিত্যের সুপরিচিত ভ্রমণ কাহিনীকার জ্যোতির্ময় ঘোষ দস্তিদার পরিচিতি লাভ করেছেন শঙ্কু মহারাজ নামে। আজ তাঁর জন্মদিন। সময়টা 1931। বিখ্যাত ভারতীয় বাঙালি গায়িকা ছিলেন সুমিত্রা সেন। তিনি রবীন্দ্র, নজরুল, পল্লীগীতি ও আধুনিক গানের সফল শিল্পী ছিলেন। তবে তিনি মূলত রবীন্দ্রসঙ্গীত শিল্পী হয়েই পরিচিতি লাভ করেছিলেন। আজ শিল্পীর জন্মদিন। সময়টা 1933। ভারতীয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক অনুপম খের, যিনি প্রাথমিকভাবে হিন্দি ভাষার চলচ্চিত্রে কাজ করেছিলেন। আজ তাঁর জন্মদিন। 7ই মার্চ 1955 সিমলার এক কাশ্মীরি পণ্ডিত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর সংগ্রহে আছে 2টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 8টি ফিল্মফেয়ার পুরস্কার, পদ্মশ্রী ও পদ্মভূষণ পুরস্কার, আর সঙ্গে অনেক অনেক সফল ছবি। প্রসিদ্ধ স্বাধীনতা সংগ্রামী, বরিষ্ঠ ভারতীয় রাজনৈতিক নেতা ও উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী পণ্ডিত গোবিন্দ পন্থের আজ মৃত্যুদিন। সময়টা 1961। 1957 সালে তিনি ভারতরত্ন সম্মানে সম্মানিত হন। 7ই মার্চ 1982 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খ্যাতনামা শিশু সাহিত্যিক বিমল ঘোষ। লেখা শুরু ছাত্রজীবনে। তাঁর উদ্যোগে ও ব্যবস্থাপনায় 1940-এ আনন্দবাজার পত্রিকার ছোটদের আসর আনন্দমেলা প্রতিষ্ঠা ও প্রসার লাভ করেন এবং এই সময় তিনি মৌমাছি ছদ্মনামে বিখ্যাত হয়ে ওঠেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যের ছাত্র এবং ভারতীয় বাঙালি লোকসঙ্গীত শিল্পী ও লোকসঙ্গীত গবেষক কালিকা প্রসাদ ভট্টাচার্যের আজ মৃত্যুদিন। সময়টা 2017। হুগলি জেলার গুড়াপ গ্রামের কাছে এক সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। সকলকেই আমার আনত প্রণাম।